اللهم إني أسألك علما نافعا. لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দারসুল ঈমানের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই মিলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং এই পথ ধরে যারা পথ চলছেন, যারা পথ চলবেন তাদের সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান মর্যাদা আরো বেশি বাড়িয়ে দিন। আমরা গত সপ্তাহে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে কথা শুরু করেছিলাম। ঈমান বির রাসূল, নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে, এই চ্যাপ্টারে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের লাইফ নিয়ে কথা বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন? এবং আমার যতটুকু মনে পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মূর্তি ভেঙে ফেলছিলেন এবং মূর্তি ভেঙে তার হাতের যে কুঠার আকৃতির যেটা ছিল সেটা বড় মূর্তিটাকে বাকি রেখে সেটার গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। এবং মানুষজন যখন তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি এগুলো ভেঙেছো কিনা, তখন ইব্রাহিম আলী সালাতাম বলছেন যে বড়টাকে জিজ্ঞেস করো, সম্ভবত বড়টা ভাঙছে। এই পর্যন্ত আমরা এসেছিলাম। তো পরবর্তীতে যখন তৎকালীন সময়ের যারা মানুষরা যারা ছিল আর কি, মূর্তি পূজারী যারা ছিল, তারা যখন রিয়েলাইজ করতে পারলো যে এই কাজটা ইব্রাহিম আলী সালাতামই করছেন, ইব্রাহিম আলী সালাতাম এটা ভেঙেছেন। কারণ ইব্রাহিম আসলাম তখন বিভিন্ন যুক্তি তর্ক তাদের সামনে পেশ করছিলেন। আমি যে আয়াতটা খুতবায় পড়েছি, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করতেছো, এমন কিছুর উপাসনা করতেছো, মা লা ইয়ানফাউকুম, যেটা তোমাদের কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, যেটা তোমাদের ক্ষতি করতেও পারে না, যেটা নিজের প্রতিরক্ষা করতে পারে না, তোমাদেরও কোনো লাভ করতে পারে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, এই সকল কিছুর ইবাদত কেন করো? তো এরকম বিভিন্ন কথাবার্তায় বিভিন্ন প্রেক্ষাপটে তারা এই বিষয়টা উপলব্ধি করতে সক্ষম হলো যে এই কাজটা ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। তখন তাদের ধর্মীয় অনুভূতিতে চূড়ান্ত পর্যায়ের আঘাত অনুভূত হলো তাদের ক্ষেত্রে, এবং তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আলী সালাতামকে এটার জন্য চূড়ান্ত পর্যায়ের শাস্তি দিতে হবে, এবং নর্মাল কোনো শাস্তি না, বড় পর্যায়ের কোনো শাস্তি দিতে হবে। এবং এই বড় পর্যায়ের শাস্তি কি হতে পারে, তন্মধ্যে তাদের মধ্য থেকে একটা প্রস্তাব আসলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটা শাস্তি দিতে হবে যেটা বাকি সবার জন্য শিক্ষণীয় হয়ে থাকবে, আর কোনো কেউ এরকম অপরাধ করার সাহস করবে না, এই পরিমাণ শাস্তি দিতে হবে। তো যখন এই কথা বললেন যে এই পরিমাণ শাস্তি দিতে হবে যে অপরাধ করার মতো সাহস আর কেউ করবে না, সেই কথা অনুযায়ী তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত তারা আগুনে পুড়িয়ে হত্যা করবে। এবং এটা তাদের জন্য সহজ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু খুব পাওয়ারফুল ফ্যামিলি থেকে ছিলেন। কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যে পিতা যিনি ছিলেন, ওই ব্যক্তি আবার তৎকালীন সময়ের যে শাসক, যে পুরা বিশ্ব তৎকালীন সময়ে তার অধীনে ছিল বলা যায়, তার রাজত্বের অধীনে। তো সেই যে নমরুদ, এই নমরুদের যে সভাসদ ছিল, এই নমরুদের সভাসদের মধ্যে সে ইব্রাহিম আসলামের পিতা ছিলেন হচ্ছে প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব, ধরেন রিলিজিয়াস অ্যাডভাইজার। বর্তমান আমরা যদি রানিং ওয়ার্ল্ডের কিছু সাদৃশ্য দিতে চাই, বর্তমানে একটা ক্যাবিনেটে যেরকমভাবে মিনিস্টার অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স থাকেন, ধর্মমন্ত্রী, তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন হচ্ছে নমরুদের যে ক্যাবিনেট যেটা ছিল, এই ক্যাবিনেটের ধর্মমন্ত্রী। এখন ধর্মমন্ত্রীর ছেলে, যতই বাবা ছেলের মধ্যে একটা দ্বন্দ্ব থাকুক, কিন্তু ধর্মমন্ত্রীর ছেলেকে এরকম শাস্তি দেয়, এটা তো তাদের কাছে একটা চারটিখানি কথা নয়, এটার জন্য তাদের ব্যাকবোনকে শক্ত করতে হবে। তো এই চিন্তা থেকে তারা এই ম্যাটারটা নমরুদের কাছে নিয়ে গেল যে এই যে দেখেন, আপনার পরিষদের অমুকের ছেলে, সে আমাদের
মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, আমাদের ধর্মের বিরুদ্ধে সে এরকম এরকম বলতেছে। তখন নমরুদ ইব্রাহিম আলী সালাতামকে ডেকে পাঠালেন। তো ইব্রাহিম আলী সালাতাম এই সময় তিনি চিন্তা করলেন যে নমরুদের কাছে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেয়ার একটা সুযোগ পাওয়া গেল। যেহেতু সে আমাকে ডেকেছে, এই সুযোগে আমি নমরুদকে তাওহীদের দাওয়াত দিয়ে আসবো। এটা হচ্ছে ইব্রাহিম আলী সালাতামের মনে মনে তৈরি হলো আর কি। নমরুদের কাছে যাওয়ার পর নমরুদ জিজ্ঞেস করলো যে তুমি কি বলো। এখানে আবার আরেকটা কথা আছে, তৎকালীন সময়ে তো একদিকে হচ্ছে মূর্তি পূজা চলতো, আর একদিকে নমরুদ নিজেকে তার খুদার আসনে মনে করতো আর কি, মানে সেই হচ্ছে গড। কারণ সে লম্বা সময় ধরে হায়াত পেয়েছে, প্রায় 400 বছর, এবং এই লম্বা সময় ধরে সে রাজত্ব করতেছিল। আর মানুষের স্ট্র্যাটেজি কি, মানুষ যখন আস্তে আস্তে পাওয়ারফুল হয় তখন ক্ষমতা পেতে পেতে একটা সময় সে স্বৈরাচার হয়ে ওঠে, এবং তখন তার মনের যা চায় সেটাই করে। তার মন যেদিকে, যেটাতে সে নিজেকে কনফিডেন্ট মনে করে বা মনে করে যে এটা হলে আমি আরো পাওয়ার পাবো, সেদিকেই যেতে চায়। এজন্য দেখবেন যখন কোনো দেশে সরকার লম্বা একটা সময় ধরে থাকে, তখন তারা প্রথম দিকে এমন এমন ডিসিশন নেয় যেটা হচ্ছে সবার সাথে পরামর্শ করে। কিন্তু যখন লম্বা একটা সময় থেকে যায়, তাদের কাছে মনে হয় যে না, আমার ক্ষমতা তো পাকাপোক্ত হয়ে গেছে, তখন তারা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব একটা পরোয়া করে না, কেয়ার করে না। কারণ ওই যে আগে যেটা বলছিলাম যে আমাদের মেথড হচ্ছে এরকম, পদ্ধতিটা হচ্ছে এরকম, যে আমি যখন ক্ষমতা পাই তখন আমি আরো বেশি এগিয়ে যেতে চেষ্টা করি। তো নমরুদ তো দেখা গেছে তার ক্ষমতা চূড়ান্ত পর্যায়ের ক্ষমতা, পুরা বিশ্বটা বলা যায় তার রাজত্বের অধীনে। তখন সে চিন্তা করলো যে এর চেয়ে আর কি ক্ষমতাবান হওয়া যায়। মানুষ আজকে আছে হাজারপতি, তখন সে লাখপতি হওয়ার চেষ্টা করে। তার কাছে মনে হয় যে লাখ টাকায় অনেক টাকা। এরপরে যখন কয়েক লাখ টাকা জমা হয়, তখন সেটাকে কোটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হুম। তারপর সে যখন কোটির কাতারে পৌঁছে যায়, তখন তার কাছে হাজার টাকা লাখ টাকা খুব একটা এটা কোনো ব্যাপার না। তখন এই কোটি টাকাকে 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি এগুলাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেখানে আছে তার চেয়ে বাড়া। তো নমরুদের সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমি তো পুরা পৃথিবীর বাদশা আছি, হ্যাঁ, পুরা বিশ্বে আমার অধীনে, এর চেয়েও ক্ষমতাবান কি? তাহলে আমার চেয়ে ক্ষমতাবান তো আর কেউ নাই, তাহলে আমি ইলা, আমি গড। তো একদিকে ওই সময়ের মানুষেরা নমরুদের উপাসনা করতো, আবার হচ্ছে মূর্তি পূজার উপাসনা করতো। তো এই নমরুদ ইব্রাহিম আলী ইসলামকে জিজ্ঞেস করতেছে, তুমি যে তোমার উপাস্যের কথা বলছো, তোমার গড, তোমার প্রভুর কথা বলতেছো, তোমার ইলাহের কথা বলছো, তোমার পালনকর্তা লালনকর্তার কথা বলতেছো, তোমার আল্লাহর কথা বলছো, উনি কে? ওনার পরিচয় কি? ওনাকে ডিফাইন করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রভু হচ্ছেন তিনি যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। And নমরুদ বলল, ও এই কাজ নিয়ে রবের পরিচয়, তাহলে তো আমিও জীবন দান করি, আমিও মৃত্যু দান করি, আনা উহয়ী ওয়া উমীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে এটা মেনশন করছেন। আমি যে পড়তেছি এটা কোরআন কারীমে আয়াত, এমনি আরবি কোনো বাক্য না। নমরুদ বলল, আমিও জীবন দান করি, আমিও মৃত্যু দান করি। উদাহরণস্বরূপ সে তার প্রিজন থেকে দুজন ব্যক্তিকে ধরে এনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজনকে হচ্ছে খালাস দিয়ে দেয়, আরেকজনকে হচ্ছে সে ধরে মেরে ফেলে। এবং ওই আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন নাকি এমনি নর্মাল আসামি ছিলেন, সেটার ব্যাপারে খুব একটা অথেন্টিক সোর্স থেকে পাওয়া যায় না। তো একজনকে মেরে ফেলতে, একজনকে জীবন ফ্রি করে দিতে হয়, যে আমি জীবন দান করলাম, আমি মৃত্যুদান করলাম। তো ইব্রাহিম আলী সালাতাম দেখলেন যেহেতু মাথা মুটা, বুদ্ধিহীন, নির্বুধ, হ্যাঁ, একটা বোকা, তখন ইব্রাহিম আলী ইসলাম একটা স্ট্রং যুক্তি দিলেন। কি যুক্তি? রবের পরবর্তী পরিচয় হচ্ছে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। নিশ্চয় আল্লাহর পরিচয় হচ্ছে, আমার আল্লাহ হচ্ছেন যিনি সূর্যকে পূর্ব দিকে নিয়ে আসেন। সূর্য উদিত হয় পূর্ব দিকে, আমার রব, আমার আল্লাহ, তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উঠান এবং পশ্চিম দিকে অস্তগমন করান। এখন তুমি যদি রব হও, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি পশ্চিম দিকে সূর্যটাও দেখি। ফাবুহিতাল্লাযী কাফার। এরপরে যে ব্যক্তি কুফরি করেছে কে করছে? নমরুদ, যে অস্বীকার করলো আর কি, সে বোকা বনে গেল, হতবুদ্ধি হয়ে পড়লো। আরে, তা এরকম যুক্তির কাছে কি আর কথা বলার কোনো দিক আছে? নাই। তো যখন দেখা গেল যে না, নমরুদ ইব্রাহিম আলী ইসলামের
সাথে যুক্ত দিতে পারলো না, তখন সে নিজেও প্রচন্ড ক্ষেপে গেল। হ্যাঁ, বুঝতে পারছেন? তৎকালীন সময়ের পুরো বিশ্বের বাদশাকে এরকম অপমান। তখন সে সাথে সাথে বললো, ঠিক আছে, হাররিকুহু, জ্বালাই ফেলো। এটা কোরআন কারিমের আয়াত। ওয়ানসুরু আলিহাতাকুম, এবং সে তাদেরকে তাদের ধর্মীয় যে উন্মাদনা এটাকে বাড়িয়ে দেওয়ার জন্য সে বলল, তোমরা তো এই তাকে জ্বালিয়ে তোমরা তোমাদের ইলাহদেরকে, তোমাদের উপাস্যদেরকে, তোমাদের মাবুদদেরকে সহযোগিতা করো। মানে কিরকম সাহায্যহীন উপাস্য দেখেন, যে ইব্রাহিম আলী ইসলামকে জ্বালিয়ে এটা দ্বারা তারা তাদের উপাস্যকে সহযোগিতা করবে, এটার কথা বলতেছে। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা এটা করো আর কি, করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস। তো এই হচ্ছে নমরুদের সাথে ইব্রাহিম আলী সালাতামের মোলাকাত এবং মোলাকাত পরবর্তী ঘটনা। এরপরে তারা প্রিপারেশন নিল। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। ওয়া আরাদু বিহি কাইদান, তারা ষড়যন্ত্রের পরিকল্পনা করলো, ফন্দি আঁটলো। ফাজআলনাহুমুল আখসারিন, আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে ক্ষতিগ্রস্তদের কাতারে ফেলে দিলাম। ওয়াজআলনাহুম, আমি তাদেরকে বানাইলাম আল আখসারিন, লুজার, ক্ষতিগ্রস্ত। আর একাতে বলছেন ফাজআলনাহুমুল আসফালিন, আমি এদেরকে পিছনে ফেলে দিলাম। পিছনে ফেলে দিলাম মানে কি? পরাজিত করলাম, পরাভূত করলাম। তো নমরুদের কথা অনুযায়ী তারা যে ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র কি? আগুন, একটা বড় একটা ফাউন্ডেশনের মতো করে, ভিত যেটাকে বলতে পারি আমরা, এটা নির্মাণ করা হলো। বড় একটা এরিয়াকে বন্ধ করে সেখানে বড় করে অগ্নিকুণ্ড তৈরি করা হলো, এবং সেখানে তারা ইব্রাহিম আলী সালাতামকে নিয়ে নিক্ষেপ করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে আছে, যখন ইব্রাহিম আলী সালাতামকে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়, তখন ইব্রাহিম আলী সালাতাম পড়তেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর মানে কি? হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনিই না কত উত্তম অভিভাবক, কেয়ারার। ওয়াকিল মানে হচ্ছে যিনি কেয়ার করেন, তত্ত্বাবধান করেন, লুক আফটার করেন। ওয়া নি'মাল ওয়াকিল, যিনি কতই না উত্তম কেয়ারার। তো এই আয়াতটা, এটা কোরআন কারীমের আয়াত। এই আয়াতটা, এই অংশটা আর কি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমরা যদি কখনো বিপদে পড়ি এবং আমাদেরকে মনে হয় যে না, এখান থেকে উদ্ধার হওয়ার তো কোনো পথ নাই, দেখতেছি না, বা কিভাবে কি করব কোনো কিছু আহ, অনুধাবন করা যাচ্ছে না, তখন এই দোয়াটা আমরা পড়তে পারি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু পড়ছেন এরকম না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাঠ করছেন। বিশেষ করে উহুদ যুদ্ধের সময়, যখন উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরামদের একটা অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশকে পুরোপুরিভাবে অনুধাবন করতে না পারে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, যখন উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের দিকে বেশিরভাগ পাল্লা ঝুঁকতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেও আহত হয়েছিলেন এবং প্রায় 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত যখন বরণ করেছিলেন, টেকনিক্যালি বলা যায় যে মুসলমানরা ওই যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তো তারপর এমনিতেই তো আল্লাহ রসুল আহত, অনেক সাহাবী মারা গেছেন। আল্লাহ রসুলের চাচা, বিখ্যাত সাহাবী, একজন জাদরেল সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। তো এমত অবস্থায় সবার মনোবল ভাঙ্গা, কিভাবে কি করবেন, এমত অবস্থায় খবর আসছে যে আবু সুফিয়ানের নেতৃত্বে আবার কাফেলা ব্যাক করতেছে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে অবশ্য মুসলমান হয়ে গেছিলেন, ঈমান এনেছেন মক্কা বিজয়ের সময়, কিন্তু তৎকালীন সময়ে তিনি অমুসলিম ছিলেন এবং অমুসলিমদের যে কাফেলা ছিল, যুদ্ধের কাফেলা, এটার নেতৃত্ব দিচ্ছিলেন। তো যখন আল্লাহ রসুলের কাছে সংবাদ পৌঁছলো যে আবার কাফেলা ফিরে আসতেছে আবার অ্যাটাক করার জন্য, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি কতই না উত্তম কেয়ারার, বা কতই না উত্তম তত্ত্বাবধায়ক। হুম, এই দোয়া পড়ছেন। পরবর্তীতে তারা অবশ্য আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফেলার অন্তরের মধ্যে ভয় ঢুকাই দিয়েছেন যে গেলে আবার মাইকটার খেয়ে ফিরে আসে কিনা। পরে তারা আর আসে নাই। যাই হোক, তো ইব্রাহিম আলী সালাতামকে তো যখন আগুনে ফেলা হলো, ইব্রাহিম আলী সালাতাম দোয়া পড়তেছিলেন, কি দোয়া? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলী সালাতামকে সহযোগিতা করে। আপনি একটু চিন্তা করেন যে আপনাকে আগুনে ফেলা হচ্ছে, আপনার জন্য যে আগুন ঠান্ডা হয়ে যাবে আপনি কিন্তু এটা জানেন না। ইব্রাহিম আসলাম তখন জানতেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে তিনি ঠান্ডা করে দিবেন। ইব্রাহিম আসলাম তো হয়তো ভাবছেন যে আমার তো জীবন শেষ,
বা আপনি নিজেকে একটু চিন্তা করে দেখেন যে আপনার জন্য একটা বড় অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে। তো এই বড় অগ্নিকুণ্ডের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে। আপনি একটু পরে এখানে জলে একবার আঙ্গার হয়ে যাবেন। এমত অবস্থায় আপনার মনটা কেমন লাগবে? কিভাবে কি উপলব্ধি হবে মনের মধ্যে? এটা ভয়ানক ব্যাপার স্যাপার না? তো সেম এই জিনিসটাই ইব্রাহিম আলী সালাতামের মনেও হয়তো ঘুরেছে। কিন্তু ইব্রাহিম আলী সালাতাম এগুলা কোনো কিছু পরোয়া করেন নাই। ইব্রাহিম আলী সালামের কাছে ওনার কনফিডেন্ট এরকম ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমার ওয়েব বের করে দিবেন, কি ওয়ে বের করবেন এটা উনি চিন্তা করেন নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার রাস্তাটা বের করে দিলেন। কি করলেন? আল্লাহ তাআলা বলেন কুলনা ইয়া নার, আল্লাহ তাআলা আগুনকে উদ্দেশ্য করে বলেন, আগুন কুনি বারদাও ওয়া সালামা, তুমি আরামদায়ক ঠান্ডা হও আলা ইব্রাহিমের উপর। শুধুমাত্র যদি বলতেন বারদান মানে হচ্ছে ঠান্ডা। এখন ঠান্ডা কিন্তু আমাদের কাছে ঠান্ডা মানে কি মনে হয়? এই যে আমরা তো একটু ঠান্ডার সময় একটু স্টাইলিশ পোশাক পরবো, স্টাইলিশ জ্যাকেট ট্যাকেট পরবো। এখন তো আরো কত কিছু বের হয়েছে, জ্যাকেট স্যাকেট, হুডিজ আর অনেক কিছু। এগুলো পরে একটু পাইস পুস করে বাইরে একটু হাঁটাচলা করা যায়। গরমের দিনে তো এগুলা পরা যায় না। এজন্য অনেকের কাছে শীতের দিন পছন্দ লাগে, যদিও শীতের দিন কাপড় চোপড় ধোয়া কঠিন অনেকের কাছে মনে হয়, কিন্তু এই স্টাইলটা করার জন্য অনেকের কাছে শীতকালটা পছন্দ। এবং শীতকালটা যে একটা শাস্তি হতে পারে অনেক সময় রিয়েলাইজ করা যায় না, বরং অনেকের কাছে আরামদায়ক মনে হয় যে না, শীতের সময় কম্বল মুড়ি দিয়ে বা ব্ল্যাঙ্কেট বা কমফোর্টার যাই বলেন, এগুলা গায়ে দিয়ে ঘুমাতে তো খুব আরাম লাগে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়তো আরাম লাগে, কিন্তু পশ্চিমা দেশে যেখানে মনে করেন মাইনাস সে চলে যায়, যেমন মনে করেন আমাদের ইংল্যান্ডে বর্তমানে প্রায় -0 ডিগ্রি অথবা -2 -3 -4 চলতেছে, স্নো পড়তেছে, একটু আগেও বরফ স্নোফল হয়েছে। তো আমাদের কাছে এই ঠান্ডাগুলো আসলে আরামদায়ক ঠান্ডা না, এটা হচ্ছে শাস্তিদায়ক ঠান্ডা। কানাডার এদিকে যদি যান বা আমেরিকার কিছু স্টেট আছে এরকম, যেখানে -15 -20 25 30 পর্যন্ত যায়, আরো আছে এরকম। সেখানকার অবস্থা তো আরো খারাপ। তো এজন্য ঠান্ডা মানে আমাদের কাছে অনেকের কাছে মুখরোচক মনে হলো যে না, আমার হয়তো খুব আরামে থাকবো। তো বাংলাদেশের ঠান্ডাটা হয়তো ওরকম আরামদায়ক। তবুও এখন বিভিন্ন সময় দেখা যায় যে বাংলাদেশে বর্তমানে যে ঠান্ডা পড়তেছে অনেকের সহ্য ক্ষমতার বাইরে। তো এই ঠান্ডা আসলে আমাদের কাছে কিছুই না, আমাদের ঠান্ডার কাছে এটা কিছুই না আসলে। তো ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঠান্ডার আদেশটা দিচ্ছেন, যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তাহলে এটা কিন্তু কষ্টসাধ্য। সাপোজ -2 ডিগ্রি -4 ডিগ্রি, এখানে একজন মানুষকে যদি নর্মাল একটা কাপড়ে বাইরে দাঁড় করায় রাখা হয় তো সেটা এমনিই অবস্থা খারাপ হয়ে যাবে তার। তো ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আসলামকে কেন্দ্র করে আগুনকে আদেশ করলেন যে তুমি ঠান্ডা হও, তবে এমন ঠান্ডা যেটা হচ্ছে আরামদায়ক ঠান্ডা। ওই যেটা মেটাফরিক উদাহরণ সেটা প্রয়োগ করতে পারেন, যেটা বলছিলাম যে আমরা একটু শীতের সময় একটু পাইস করলাম, আমরা একটু স্টাইলিশ পোশাক টোশাক পরে একটু ঘুরলাম, সুন্দর জ্যাকেট ট্যাকেট পরলাম, খুব বেশি ঠান্ডা না, একটু পোশাক টোশাক পরা গেল, এই টাইপের একটা উদাহরণ ধরেন আর কি। ইয়ানার, হে আগুন, কুনি বারদা ওয়া সালামা, তুমি ইব্রাহিম আসলামের জন্য ঠান্ডা হও, ও সালামান শান্তিদায়ক হও, আলা ইব্রাহিম আসলামের উপর। তো এরপরে ইব্রাহিম আলী সালাতাম একটা নির্ধারিত সময় পর আগুন থেকে বের হয়ে আসলেন, এবং এটার মাধ্যমে ইব্রাহিম আলী ইসলাম যে সত্য নবী, এটা ওই সময় ওই এলাকায় সবার কাছে মোটামুটি দাওয়াতটা পৌঁছে গেল। তখন ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করলেন যে আমি তো এখানে যাদেরকে দাওয়াত দেওয়ার আল্লাহর একত্ববাদের আমি তো দিয়ে দিছি, এবং আমি যে সত্য নবী এটা সবার সামনে প্রুফ হয়ে গেছে, আমি আগুনে জ্বলি নাই। সুতরাং এখন আমি এই এলাকা বাদ দিয়ে অন্যান্য এলাকাতেও দাওয়াত দেওয়া শুরু করতে হবে। যদিও ইব্রাহিম আলী ইসলাম এই লম্বা সময় দাওয়াত দেওয়ার পর উনার স্ত্রী, উনার স্ত্রীর নাম ছিল হচ্ছে সারাহ, উনি হচ্ছেন ইসহাক আলী ইসলামের আম্মা। তো ইব্রাহিম ইসলামের স্ত্রী সৈয়দা, আমাদের সর্দারনী, আমাদের নেত্রী বলা যায়, সৈয়দা সারাহ রাদিয়াল্লাহ আলাইহাস সালাম, উনি ইসলাম গ্রহণ করেন। এবং ইব্রাহিম আলী সালাতামের আরেকজন চাচাতো ভাই অথবা ভাতিজা, দুইটা রেওয়ায়ত আছে আর কি, লূত আলী ইসলাম, উনিও পরবর্তীতে নবী হয়েছিলেন, উনি ইমানদার ছিলেন। তো নবীরা তো ইমানদার থাকবেন, এর বাইরে সারা আল ইসলাম আর বাকি মোটামুটি কেউই ওই রকম ইমান আনেন নাই মর্মে বিভিন্ন গ্রন্থে বা ইতিহাসে যতটুকু সোর্স পাওয়া যায় ওই সময় আর কেউ আনেন নাই। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে, দেখেন ইব্রাহিম আল ইসলাম কিন্তু অত্যন্ত প্রভাবশালী নবী যারা ছিলেন তোর মধ্যে একজন।
আমি হয়তো আমার আলোচনার শুরুতে কোনো এক সময় আপনাদের সাথে বলেছি, উলুল আজমি মিনার রুসুল এদেরকে বলা হয়। অত্যন্ত সব নবী মর্যাদাবান, কিন্তু আছে না বেস্ট অফ দ্য বেস্ট। তো এরকম ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী রাসূল যারা, সব দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন তাদের মধ্যে একজন। পাঁচজন হচ্ছেন এরকম বেশি মর্যাদাবান: নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা সময় ধরে দাওয়াত দিচ্ছেন, এরপরে মানুষজন ঈমান আনতেছে না। তাই জন্য আমরা অনেক সময় হয়তো দিনে বিভিন্ন কাজ করি, কাজ করার পর অনেক সময় দেখা যায় যে ওরকম ফল আসতেছে না। হতাশ হওয়ার কোনো কারণে দেখা গেছে ফ্যামিলিতে আপনি দীর্ঘদিন ধরে দাওয়াতি কাজ করতেছেন, কাজ হচ্ছে না। হতাশ হওয়ার কারণে অনেক বোনেরা আছেন, হাজবেন্ড দিনদার না, হাজবেন্ডকে দিনদার বানানোর জন্য অনেক চেষ্টা করতেছেন কিন্তু কাজ হচ্ছে না। হুম, হতাশ হবেন না। আবার অনেক হাজবেন্ডরা আছেন ওয়াইফকে দিনদার বানানোর জন্য চেষ্টা করতেছেন কিন্তু কাজ হচ্ছে না। তো এটার জন্য আমরা হতাশ না হই, বরং আমরা এইভাবে চিন্তা করব যে ইব্রাহিম আলাইহিস সালাম এত লম্বা সময় ধরে দাওয়াত দিয়ে যদি এরকম অল্প সংখ্যক মানুষ হয় তা আমরা কারা? আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেয়া। তো সেম ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা হলো এরকম, যে এখানে যাদেরকে দাওয়াত দেওয়ার আমি দাওয়াত দিয়ে দিয়েছি, আমি প্রুফ দেখাইছি, আমি আগুনে জ্বলি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করছেন, তার মানে হচ্ছে আমি একজন স্পেশাল মানুষ। আমি তাওহীদের দাওয়াত আমি দিয়ে দিছি অলরেডি, এই ঘটনা থেকে আরো সবার কাছে দাওয়াত পৌঁছে গেছে। এজন্য এখন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরতের চিন্তা করলেন। হিজরত মানে কি? নিজের বাসস্থান ত্যাগ করে অন্যত্র যাওয়া দ্বীনের জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন মনে আছে কিনা? আমরা বলেছিলাম কিন্তু এই শহরের নাম ছিল হচ্ছে বাবেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে তিনি হিজরত করে চলে গেলেন হচ্ছে শাম অধ্যুষিত এলাকায়। শাম অধ্যুষিত এলাকা কোনটা? এখন তো শামের নতুন নাম হচ্ছে সিরিয়া, সিরিয়া যে দেশ, কিন্তু সিরিয়ার যে পরিধিটা আছে শুধুমাত্র এটাই শাম, বিষয়টা এরকম না। শাম মানে হচ্ছে ফিলিস্তিন, এদিকে হচ্ছে জর্ডান, এদিকে হচ্ছে সিরিয়ার একটা অংশ বা সিরিয়া পুরোটা, এদিকে ইরাকের একটা অংশ পেয়েছে। তো ওই এগুলা কি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিকে হিজরত করলেন। সেখানে গিয়ে তিনি আহ দ্বীনের যে দাওয়াত, এই দাওয়াতটা দেওয়া শুরু করলেন। তো যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার নিজের এলাকার মানুষদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়ে গেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআন কারীমের মধ্যে বলেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো তোমাদের জন্য একটা মডেল আছে, একটা উত্তম একটা ভালো আদর্শ আছে ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার যে সঙ্গী সাথীরা ছিলেন তাদের মধ্যে। ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে কি মডেল, কি আমরা নিতে পারি? ইদ ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের গোত্রদেরকে বলছিল, তাদের সম্প্রদায়কে বলছিল, ইন্না বুরাআ ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, তার যারা আপনার যে অডিয়েন্স যারা ছিলেন, সেখানকার যে সকল অধিবাসী, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমরা তোমাদের সাথে এবং তোমরা যার এবাদত করো এগুলার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করছি, প্রত্যাখ্যান করছি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, এবং আমাদের এবং তোমাদের মধ্যে আল আদাওয়াতু, আদাওয়াতু মানে হচ্ছে শত্রুতা, বাগদা মানে হচ্ছে রাগান্বিত হওয়া, বা আমরা এটা বিদ্বেষ বলতে পারি। আমাদের এবং তোমাদের মাঝখানে আবাদান একটা স্থায়ী শত্রুতা বিদ্বেষ তৈরি হলো। তবে হ্যাঁ, এটা শেষ হবে, শেষ করার একটা পলিসি আছে, সেটা কি? হাত্তা তুমিনু বিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহর উপর ঈমান আনতেছো, ওয়াহদা একমাত্র আল্লাহর উপর, একমাত্র আল্লাহর উপর। এখান থেকে আমাদের লেসনটা কি? এখান থেকে আমাদের লেসন হচ্ছে যে দেখেন, সম্পর্কের ভিত থাকবে ঈমানের উপর দাঁড়িয়ে। আমরা অনেক সময় এই বিষয়গুলোকে খুব সহজভাবে নিয়ে নেই, বিশেষ করে যারা আমরা পশ্চিমা দেশে থাকি। আমরা নিজেরা না হলেও দেখা যায় আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম বা আমাদের অধীনস্থ যারা আছেন, বিশেষ করে ইয়াং যারা, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন এমন মানুষ চলে আসেন যারা হচ্ছে দিনদার নয়, মুসলিম, এবং আমরা তাদেরকে অনেক সময় খুব ক্লোজ ফ্রেন্ড হিসেবে গ্রহণ করি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন যে অমুসলিমদের সাথে হৃদ্যতা
হ্যাঁ, ওনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে। সুস- কিন্তু সেটার জন্য আমি এমনভাবে ধর্ম মহরম করলাম যে আমার রিলিজিয়াস অ্যাক্টিভিটিসগুলো ইনফ্লুয়েসড হলো, সেটা কিন্তু ইসলামে পারমিসিবল না। তো ইব্রাহিম আলী ইসলাম ওই সকল মানুষদেরকে বলেন যে দেখো, তোমাদের সাথে আমাদের একটা শত্রুতা, শত্রুতার মেন ভিত্তি কি, ওই যে আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ হবে, আল্লাহর জন্য হচ্ছে ভালোবাসা এবং আল্লাহর জন্য হচ্ছে শত্রুতা। তো এটাই ইব্রাহিম আসলাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যদি আল্লাহর উপর ইমান না আনো তাইলে তোমাদের সাথে আমাদের একটা শত্রুতা তৈরি হলো। ইল্লা কাউলা ইব্রাহিম আলী আবিহি, তবে ইব্রাহিম আসলাম সেম কথা তার আব্বার কাছে, আব্বাকে বলেন নাই, আব্বাকে বলেন নাই, বরং তার আব্বাকে এক্সেপশন করে বলছেন, লা আস্তাগফিরান্না লাকা, আব্বা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, তবে এই ক্ষমা প্রার্থনা ছাড়া আপনার জন্য আল্লাহর কাছ থেকে আর কোনো কিছু নেয়ার মালিক আমি না, বা আপনাকে কোনো একটা স্পেশাল ফেভার আমি করতে পারবো, এটা আমার এই সুযোগ আমার নাই। তার মানে এখান থেকে আরেকটা শিক্ষা হচ্ছে যে কি, আমাদের পিতামাতা যদি বেঈমান হন, আল্লাহ মাফ করুন, অথবা দিনহীন হন, তাহলে তাদের সাথে আদব রক্ষা করা এবং তাদের জন্য দোয়া করা। যদিও পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারণ করেছেন যে যারা একেবারে কাফের তাদের জন্য আমরা দোয়া করব না, কিন্তু হেদায়েতের দোয়া করা যেতে পারে। তাদের দোয়াটা হবে হেদায়েতের দোয়া। এরপর ইব্রাহিম ইসলাম বলছিলেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, আমার রব, আলাইকা তাওয়াক্কালনা, আপনার উপর আমার ভরসা, আমি ফ্যামিলি ছাড়ছি, আমি আমার বাবাকে ছাড়লাম, ফ্যামিলিকে ছাড়লাম, আমার এলাকা ছাড়তেছি, সব কিছু তো আমি আপনার উপর ভরসা করতেছি। বা ইলাইকা আনাবনা, আপনার কাছে আমরা আমার প্রত্যাবর্তন হবে। বা ইলাইকা আনাবনা, আপনার দিকে আমরা মুখ ফিরাইতেছি। বা ইলাইকাল মাসির, আপনার দিকে হচ্ছে প্রত্যাবর্তন স্থল। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তার তৎকালীন সময়ের যে বাসস্থান যেটা ছিল বাবেলে, সেখানকার মানুষদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে সেখান থেকে হিজরত করে চলে যান। উনি গিয়ে ফিলিস্তিনের বর্তমানে মসজিদে আকসা যেটা আছে এটার পাদদেশেই, তৎকালীন সময়ের নাম ছিল হচ্ছে কেনান, ওই জায়গায় ইব্রাহিম আলী সালাতাম তার বাসস্থান গড়ে তোলেন, এবং ওই জায়গার নাম খালিল হিসেবে পরবর্তীতে রূপান্তরিত হয়। এখনও ওই জায়গাটার নাম খালিল হিসেবে আছে, মসজিদ আকসার পাশেই, মসজিদ আকসার পাশেই। তো এই হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের হিজরতের ঘটনা, সেখানে তিনি যান। তাহলে প্রথমে ওনার জীবনের একটা অংশ কেটেছে হচ্ছে বাবেলে, পরবর্তীতে সেখান থেকে তিনি হিজরত করে চলে আসেন হচ্ছে ফিলিস্তিনে, এবং সেখানে তিনি বসবাস করেন, এবং সেখানেই তিনি তার বাকি জীবন অতিবাহিত করেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি এখানেই ইন্তেকাল করেন। ইব্রাহিম আলী ইসলাম যখন হিজরত করতেছেন তখন তার বয়স ছিল হচ্ছে প্রায় 80 থেকে 85 বছর। তার মানে লম্বা একটা সময় তিনি বাবেলে দাওয়াতি কাজ করেছেন। কিন্তু এবং এত লম্বা সময় দাওয়াতি কাজ করে যে ইব্রাহিম আসলাম যদি 40 বছর বয়সে নবী হন আর 80 বছর বয়সে যদি হিজরত করেন, আপনি চিন্তা করে দেখেন তো এত বছর বয়সে মুসলমান কয়জন পাইতেছেন। এইদিকে হচ্ছেন লূত আলাইহিস সালাম, তিনি তো নবী হিসাবে ইমানদার হবেনই, আর একদিকে হচ্ছেন সারা। সুবহানাল্লাহ। আপনি আমি, আমরা যদি একটু চিন্তা করি যে আপনি একজন মানুষের পিছনে দাওয়াতি কাজ করতেছেন 10 বছর ধরে, আর সে কথা শুনতেছেন, এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে? দেখা যাবে আমরা একটু কাজ করে ধুর কথা শুনে না স্যার, এরকম একটা টেন্ডেন্সি আমাদের চলে আসে, রাইট? এনিওয়ে, তো পরবর্তীতে সেখানে চলে আসেন। এখানে বসবাস শুরু করার পর হঠাৎ করে দুর্ভিক্ষ দেখা দেয়, খাবার দাবারের দুর্ভিক্ষ। এবং তৎকালীন সময়ে এটার পার্শ্ববর্তী দেশ হচ্ছে মিশর। এখন মিশরের যে এরিয়াটা আছে শুধুমাত্র এই এরিয়াটা নিয়ে এই যে মিশর ছিল এরকম না, এরিয়া বিস্তৃত ছিল আর কি। তো এখনো যেরকম ভাবে ফিলিস্তিন হচ্ছে মিশরের প্রতিবেশী ওই সময় ছিল। তো এই দুর্ভিক্ষের কারণে বিভিন্ন দিকে মানুষজন যেতে লাগলো, বিশেষ করে মিশরের দিকে, যে সেখানে গেলে একটু খাবার দাবারের ব্যবস্থা হবে। তো ইব্রাহিম আলী সালাতাম তিনিও চিন্তা করলেন যে মিশরে একবার সফর করা দরকার, দাওয়াতও দিলেন, খাবার দাবারের কিছু ব্যবস্থা হলো, রওনা দিছেন। এদিকে মিশরে তৎকালীন সময়ে যে বাদশাহ ছিল, এই বাদশাহ খুব খারাপ চরিত্রের লোক ছিল। এই বাদশার উপাধি ছিল হচ্ছে ফেরাউন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আমরা ফেরাউন বলতেই মনে করি যে মুসা আল ইসলামের সময় যে ফেরাউন ছিল ওই ফেরাউন।
আসলে ফেরাউনটা হচ্ছে একটা উপাধি। লম্বা একটা সময় মিশরীয় সংস্কৃতি এরকম ছিল, যারাই মিশরের ক্ষমতায় থাকতো, মসনদে থাকতো, তাদের উপাধি থাকতো হচ্ছে ফেরাউন। তো ইব্রাহিম আলী সালাতামের সময় যে ফেরাউন ছিল, মানে এটা মুসা আলাইহিস সালামের ফেরাউন যে ওইটা না, এই ফেরাউনটা হচ্ছে মূলত সে তৎকালীন সময়ে মিশরের শাসক ছিল এবং তার উপাধি ছিল হচ্ছে ফেরাউন। তো সে খুব খারাপ চরিত্রের লোক ছিল। এলাকায় যদি কোনো সুন্দরী রমণী ঢুকছে খবর পাইতো, সে ওই মহিলার সাথে খারাপ কাজ করার চেষ্টা করতো। এবং ওই সময়ে তার একটা রীতি ছিল বা একটা কালচার গড়ে তুলছিল যে ওই মহিলার সাথে যদি কোনো পিতা বা ভাই থাকতেন, তখন আবার তাদেরকে ছেড়ে দিত। আর যদি কোনো স্বামী, ওই মহিলার সাথে তার স্বামী আছেন, তাহলে স্বামীকে হত্যা করে ওই মহিলাকে সে নিয়ে যেত। তো ইব্রাহিম আলী সালাতামের কাছে আবার এই ইনফরমেশন ছিল না। যখন তিনি সেখানে গেলেন, বাদশার বাহিনী তাদেরকে নিয়ে গেল বাদশার কাছে, জিজ্ঞেস করলো উনি কে। ইব্রাহিম আলী সালাতাম সত্যটা গোপন করলেন। ততক্ষণে উনি জেনে ফেলছেন ঘটনা এখানে কি চলতেছে। তো ইব্রাহিম আলী ইসলাম বললেন উনি হচ্ছেন আমার বোন। এখন বলবেন নবী হয়ে কিভাবে মিথ্যা কথা বললেন? আসলে ইব্রাহিম আসলাম মিথ্যা কথা বলেন নাই। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক কি? দিনই ভাই বোনের সম্পর্ক। সেই হিসেবে উনি সত্যটা গোপন করছেন আর কি। উনি যে স্ত্রী এই পরিচয়টা না দিয়ে বলছেন বোন। কিন্তু সে এতটাই আসক্ত হয়ে পড়ছিল, ইব্রাহিম ইসলাম নিজেকে ভাই হিসেবে পরিচয় দেওয়ার পর তার যে রীতি ছিল যে ভাই হিসেবে যদি মহিলার সাথে ভাই বা পিতা থাকতেন তাহলে তাদের সাথে খারাপ ব্যবহার না করে তাদেরকে সসম্মানে যেতে দিত, এই কাজটা সে করতে পারলো না। সে এতটাই আসক্ত হয়েছিল। এবং এরকম বিষয়টা এরকমও না যে সারা আলাইহিস সালাম যুবতী ছিলেন, উনি কিন্তু মোটামুটি বৃদ্ধার পর্যায়ে চলে গেছেন। যদিও এখনকার 70 বছরের মহিলা যেরকম ভাবে বৃদ্ধ, এর চেয়ে হয়তো একটু শক্তি সামর্থ্য ছিলেন। কারণ ইব্রাহিম আসলাম যখন হিজরত করে আসেন হচ্ছে ফিলিস্তিনে, তখন ইব্রাহিম আসলামের বয়স আমি বলছি কত, 80 থেকে 85। তখন কিন্তু সারা আলাইহিস সালামের বয়স ছিল 70 থেকে 75, মানে তাদের মধ্যে এইজ গ্যাপ ছিল প্রায় 10 ইয়ার্স অ্যারাউন্ড। ইব্রাহিম আসলামের বয়স যদি 80 হয়, তাহলে সারা আলাইহিস সালামের বয়স ছিল প্রায় 70। তো এই সময় এই ফেরাউন হবিস, সে হচ্ছে এই চিন্তা ভাবনা করতেছিল। এখন শেষ পর্যন্ত সে সারা আলাইহিস সালামকে জোর জবরদস্তি করে সে তার একান্ত রুমে নিয়ে গেল। এখন ইব্রাহিম আসলামের স্ত্রী সারা আলাইহিস সালাম দেখলেন যে এখান থেকে বাঁচার তো কোনো উপায় দেখতেছি না। তখন সারা আলাইহিস সালাম উজু করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন এবং নামাজে দাঁড়িয়ে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। সারা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, ইন কুনতা তা'লাম, আপনি যদি জানেন এরকম যে আন্নী আমানতু বিকা, যে আমি একমাত্র আপনার উপরই ঈমান আনছি, ওয়া বিরাসূলিকা, আপনার রাসূলের উপর ঈমান আনছি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আমার স্বামী ব্যতীত আমি সবার কাছ থেকে আমি আমার আম, ইজ্জতকে রক্ষা করেছি, আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি। আমি যদি ইমানদার হয়ে থাকি, আমি যদি আমার লজ্জাস্থানের হেফাজতকারী হয়ে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, আল্লাহ, এই কাফেরকে আপনি আমার উপর বিজয়ী করেন না। যখনই সারা আলাইহিস সালাম এই দোয়াটা পড়লেন, ওই ফেরাউন তো সে এগিয়ে গেছিল যে খারাপ কাজ করার জন্য, তার মনে হলো যে হাত পা অবশ হয়ে সে পড়ে গেছে। পড়ে গিয়ে যে একজন মানুষ যখন হঠাৎ করে বেহুশ হয়ে যায় তখন মুখ দিয়ে গুনগানে বিভিন্ন ধরনের শব্দ বের হয়, ওই রকম শব্দ বের হতে লাগলো। এখন সারা ইসলাম এটা দেখে আবার ভয় পাইছেন। এটা থেকে ভয় পাইছেন কারণ হচ্ছে যে যদি এই অবস্থায় মারা যায় তাহলে তো মানুষ বলবে যে উনি তাকে মেরে ফেলছেন, তখন ওর যে অনুসারীরা আছে ওনার উপর চড়াও হবে। উনি ভয় পেয়ে আবার দোয়া করতেছেন, আল্লাহ, এর মাইরেন না আবার। হ্যাঁ, মানুষ তো বলবে এইভাবে যদি মারা যায় তাহলে আমি তাকে হত্যা করছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে আবার ভালো করে দিলেন। কিন্তু এই খারাপ লোক, সে এত বড় একটা ধাক্কা খাওয়ার পরও সে নিজেকে তো সংবরণ করা দরকার, সে এটা না করে আবারও সে এই খারাপ ইন্টেনশন নিয়ে আবার এগিয়ে যাওয়ার চিন্তা করলো, চেষ্টা করলো। তখন সারা আলাইহিস সালাম আবার এই দোয়া করলেন। তো কয়েকবার যখন আহ, এই ঘটনা ঘটলো, তখন ফেরাউন চিন্তা করলো যে নারী, এটা তো ডেঞ্জারাস। তখন সে বললো, আরে কি রে পাঠাইছো এখানে, এ তো জাদুকর, কি জানি কি করে, সরাও এখান থেকে, সরাও এখান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সারা আলাইহিস সালামকে প্রোটেকশন দিলেন।
এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা বিভিন্ন সময়ে দুনিয়াবী জীবনে হয়তো বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হই বা এমন এমন সিচুয়েশনের সম্মুখীন হই যখন মনে হয় যে না, এখান থেকে তো উদ্ধার হওয়ার আর কোনো সুযোগ নাই। বিভিন্ন প্রেক্ষাপটে হতে পারে। তো মূলত এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা যদি সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করতে পারি, যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে যেরকমভাবে সমর্পণ করা প্রয়োজন, আমরা সেইভাবে সমর্পণ করতে পারি না। আমাদের মন দোদুল্যমান থাকে, অথবা আমাদের আমলের সমস্যা থাকে, অথবা আল্লাহকে যেভাবে ডাকা দরকার সেভাবে আমরা করি না। আর না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সমর্পণ করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন। কারণ আল্লাহ তাআলার কথা তো মিথ্যা না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় তো এক সুতা পরিমাণ মিথ্যা কোনো কিছু নাই। ঠিক আছে না? তো এইভাবে সারা আলাইহিস সালাম নিজের তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা পেয়েছিলেন। তো যখন এই ঘটনাটা ঘটলো, ঘটার পর ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামকে ফেরাউন অনেক উপহার দিছিল। এর মধ্যে একজন উপহার ছিলেন হচ্ছে হাজেরা, আমরা যেটা বাংলায় হাজেরা বলি আর কি, ওনার আরবি নাম হচ্ছে হাজার। হুম? ইসমাইল আলাইহিস সালামের আম্মা। উনাকে মূলত একজন কৃতদাসী হিসেবে সারা আলাইহিস সালামকে উপহার দিয়েছিল, যে ওনার সেবা যত্ন করবে। ঠিক আছে। পরবর্তীতে তারা এখান থেকে ফিরে আসেন এবং হাজার আলাইহিস সালাম, যিনি একজন কৃতদাসী হিসাবে এসেছিলেন, সারা আলাইহিস সালাম ওনাকে কৃতদাসী হিসাবে না রেখে ওনাকে মুক্ত করে সারা আলাইহিস সালাম ওনাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। তো হাজারা, আমরা বাংলায় যেটা হাজিরা বলি আর কি, হাজার, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী এবং উনার ঔরসজাতেই ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, প্রায় 86 থেকে 90-এর মধ্যে, ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম পুত্র সন্তান দান করেন। এর আগে যে মহিলা সন্তান ছিল এরকম না, মানে সর্বপ্রথম সন্তান, এবং উনি পুত্র সন্তান হিসেবে ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন। আচ্ছা, এখানে একটা কথা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনবার সত্য গোপন করেছিলেন। লাম ইয়াকদিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইল্লা সালাসা কাযাবাতিন। ইব্রাহিম আসলাম তিনবার মিথ্যা বলছেন। তো এটা তিনবার মিথ্যা বলা না, কারণ নবীরা তো মিথ্যা বলবেন, হতেই পারে না। সত্য গোপন করছেন কিভাবে? একবার হচ্ছে ওই যে মূর্তি যখন ভাঙবেন, মূর্তি ভাঙার আগে সবাই তো পার্টি করতে গেছে বাইরে। ইব্রাহিম ইসলামকে বলছে যে তুমি যাবে কিনা, ইব্রাহিম ইসলাম বলছেন যে ইন্নি সাকিম, আমি অসুস্থ। তো আরবিতে অসুস্থতার আহ, পরিচয় দিতে গিয়ে দুইটা শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে মারিয়দ আর একটা হচ্ছে সাকিম। মারিয়দ মানে হচ্ছে সিক, আমরা ইংলিশে যেটা বলি অসুস্থ, মানে অনগোয়িং ইলনেস, চলতেছে। আর সাকিম মানে হচ্ছে আই এম নট ফিলিং ওয়েল, আমি ভালো বোধ করছি না। আছে না, যে দেখা গেছে আপনি সারাদিন অফিস টফিস করে আসছেন বা ব্যবসা বাণিজ্য করে আসছেন, আসার পর আপনাকে একজন বললো এই চলো এই কাজ করে আসি, তখন আপনি বললেন যে ইন্নি সাকিম, আই এম নট ফিলিং ওয়েল, ভাই একটু টায়ার্ড আছি, আমি আমি ভালো বোধ করতেছি না। আর মারিয়দ মানে হচ্ছে আমি ডিরেক্ট অসুস্থ, আমার অনগোয়িং ইলনেস আছে, লাইক আমি এই প্রবলেমে ভুগতেছি, আমি এই ডিজিজে ভুগতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নি সাকিম, দ্যাট আই এম নট ফিলিং ওয়েল, অসুস্থ না কিন্তু ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। তো এটা তো যে কোনো সিচুয়েশনে ভালো না লাগতে পারে, বা এই মূর্তি পূজার কারণে ইব্রাহিম ইসলামের ভালো লাগতেছে না, মাথায় রক্ত উঠে বসে আছে, এই টাইপের হতে পারে আর কি। আবার আরেকটা হচ্ছে মূর্তি ভাঙার পর বড় মূর্তি রেখে তো রেখে দিছিলেন, মানুষজন এসে জিজ্ঞেস করছে এগুলা ভাঙছে কে? তো ইব্রাহিম ইসলাম বড় মূর্তিকে দেখা বলছেন এটা জিজ্ঞেস করো, মানে এমনভাবে ইঙ্গিত করছেন যে মনে হয় যে বড়টা ভাঙছে। তো ইব্রাহিম ইসলাম তো বড়টা ভাঙছে যে এটা হচ্ছে একটা মেটাফরিক করতে বলেছেন, সত্য গোপন করছেন জাস্ট, মিথ্যা ইনফরমেশন, বিষয়টা এরকম না। এবং বড়টা যে ভাঙতে পারবে না এটা তারাও জানে, বুঝতে পারে। আর তিন নাম্বারটা হচ্ছে ওই মিশরের যে লম্পট বাদশা, তার কাছ থেকে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য বোন বলে পরিচয় দিয়েছিলেন। তো এটা বোন বলে পরিচয় যেটা দিচ্ছেন এটা তো মিথ্যা না, কারণ একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক তো বোনের, ভাই বোনের সম্পর্ক বা ভাই ভাইয়ের সম্পর্ক। এটা জাস্ট হচ্ছে সত্যটা গোপন করা। তো এরপরে ইব্রাহিম আসলাম সেখান থেকে আবার উনি ওনার যে বাসস্থান কেনান, ফিলিস্তিনের যেটা, ওখানে তিনি ফিরে আসেন এবং হাজরা আলাইহিস সালামের ঔরসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের
জন্ম হয়। তো ওই সময় পর্যন্ত আবার ইব্রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আসলাম লম্বা সময় ধরে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে সৎ কর্মশীল ভালো সন্তান দেন, রব্বি হাবলি আমাকে দেন মিনাস সালিহিন, সৎ কর্মশীলদের মধ্য থেকে একজন, মানে সৎ কর্মশীল সন্তান আমাকে দান করেন। তো এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হচ্ছে, যাদের সন্তান সন্ততি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো দেন নাই, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, তারা আসতেছেন দুনিয়াতে, এমত অবস্থায় আমরা যাতে এই দোয়াটা বেশি বেশি পাঠ করি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সৎকর্মশীল সন্তান দান করে। আজকে মানুষের অভাব নাই, কিন্তু ভালো মানুষের খুব অভাব। আমাদের মধ্যে ভালো মানুষের খুব অভাব। মানুষের অভাব নাই, কিন্তু ভালো মানুষের অভাব। তো সেজন্য আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো মানুষের দোয়া করি। আমার কাছে প্রায় সময় অনেকে বলেন যে আল্লাহ সে দোয়া করবেন বা এরকম এরকম। তা আমি প্রায় সময় বা আমি আমার নিজের একটা অভ্যাস বানায় ফেলছি, যে আমি আমার নিজের জন্য দোয়া করি যে আল্লাহ আমাকে একজন ভালো মানুষ হিসেবে, ভালো মুসলিম হিসেবে আমাকে গড়ে তুলুন। তো এটাই হচ্ছে আজকে আমাদের বড় অভাব, বাকি সব কিছুই চলে। এনিওয়ে, সো ইব্রাহিম আলী সালাতাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সৎকর্মশীল সন্তান দেন। এরপরে আল্লাহ তাআলা উত্তরে ইব্রাহিম আসলামকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কেমন ধৈর্যশীল সুসংবাদ? সন্তান যে বাবা ছেলেকে জবাই করতে চায়, ছেলে বলে আব্বা আপনি যেটা আদিষ্ট হয়েছেন আপনি করেন, সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন তো, যে আপনার আব্বা আপনাকে জবাই করতে চাচ্ছেন, আপনি আব্বাকে বলবেন আব্বা ঠিক আছে জবাই করে ফেলো, দিবেন দূর। হ্যাঁ, তো আপনাদের কথা তো বলতে পারি না, আমি তো দিব দূর নিশ্চিত। তো সেই হিসাবে হয়তো আমরা সবাই দূর দিব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামকে সম্বোধন করেছেন গুলামুন হালিম। গুলামুন হালিম মানে হচ্ছে ধৈর্যশীল সন্তান। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। এনিওয়ে, তো সেখানে সন্তান জন্ম হলো। এখন সন্তান জন্ম হওয়ার পর ইব্রাহিম ইসলামের জীবনে আসলে অনেক পরীক্ষা, পরীক্ষার উপর পরীক্ষা, কারণ আপনি যত বেশি স্ট্রং ইমানদার হবেন তত বেশি পরীক্ষা দিতে হবে আপনাকে। সাপোজ মনে করেন একজন মানুষ উনি মেডিসিন পড়াশোনা করতেছেন, ডাক্তার হবেন। তো প্রাথমিকভাবে ওনাকে হচ্ছে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার জন্য, ওনার মেডিসিনের উপর ব্যাচেলর ডিগ্রি শুরু করার জন্য আগে হচ্ছে ক্লিয়ার এন্ট্রি ক্লিয়ারেন্স এক্সাম, যেটা প্রথমে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হিসেবে যেটা থাকে, সেটা পাশ করতে হবে। সেটা পাশ করলেন, এরপর পড়াশোনা করে করে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে প্রফিটটাতে দিয়ে দিয়ে শেষ পর্যন্ত ফাইনাল এক্সামে গেলেন। সেখানে যদি পাশ করেন তাহলে ডাক্তার হলেন। এখন ডাক্তার হওয়ার পর আস্তে আস্তে উনি ধরেন এমএস বা এফসিপিএস, এমআরসিএস বা আরও যে সকল এমআরসিপি আরও কী কী তাদের যে সকল পরিভাষাগুলো আছে একটার পর একটা অর্জন করতে গেলে, তখন দেখা যাবে যত বেশি ডিগ্রি অর্জন করতে হচ্ছে তত বেশি পড়াশোনা করতে হচ্ছে। কারণ একজন মানুষ যত বড় ডাক্তার তার তত বেশি পড়াশোনা করতে হবে, তত বেশি এক্সাম পাস করতে হবে। তো জাস্ট একটা মেটাফরিক উদাহরণ আর কি। যত ভালো মুসলমান হবেন তত আপনাকে প্রমাণ করতে হবে পরীক্ষা দিয়ে দিয়ে যে আপনি এরকম পাক্কা মুসলমান, ভেতরে একটা বাইরে আর একটা না। তো ইব্রাহিম আলী সালাতামের জীবনটা হচ্ছে এরকম পরীক্ষা সংকুল ছিল, কারণ হচ্ছে উনি উত্তম পর্যায়ের শ্রেষ্ঠ নবীদের মধ্য থেকে একজন ছিলেন, এর জন্য ওনার জীবনটা ছিল পরীক্ষায় ভরপুর। একদিকে হচ্ছে নিজের বাসস্থান থেকে উৎখাত হয়েছেন, আরেকদিক হচ্ছে ফ্যামিলি ছেড়ে দিছে, আরেকদিক হচ্ছে ওনাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। এরপরে লম্বা সময় ধরে সন্তান দেওয়া হচ্ছে না, এরপরে সন্তান দেওয়া হলো। সন্তান দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন যে তুমি তাদেরকে নিয়ে ওই মক্কায় মরুভূমিতে রেখে আসো, মরুভূমিতে রেখে আসো। তো কথা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সংসার নিয়ে মক্কার পথে রওনা দিছেন। এখন মক্কার পথে রওনা দিছেন, গিয়ে সেখানে কাবার পাদদেশে, তখন পর্যন্ত কাবা ওই রকমভাবে সংস্কার হয় নাই, কারণ কাবার যে রিকনস্ট্রাকশন, যেটা পুনরায় সংস্কারের মেজর রিকনস্ট্রাকশন যেটা হয়েছিল, সেটা ইব্রাহিম আল ইসলাম এবং ইসমাইল আল ইসলামের হাত ধরে। তো যেহেতু আমি এই কনস্ট্রাকশনের আগের কথা বলতেছি, তার মানে হচ্ছে তখন এইভাবে রিকনস্ট্রাকশন হয় নাই। তো ইব্রাহিম আসলাম সারা এই হাজার আলাইহাসসালামকে এবং ওনাদের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সেখানে গেলেন। সেখানে গিয়ে তাদেরকে বললেন যে তোমরা এখানেই থাকবে। এখন তো হাজার আলাইহিসসালাম উনি কান্নাকাটি শুরু করছেন, ব্যাকুল হয়ে পড়ছেন, যে কি বলেন, এখানে কিছু নাই, কিচ্ছু নাই, আমি এখানে কিভাবে থাকবো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের দিকে আর ফিরে তাকাচ্ছেন না, হাঁটতেছেন। পরে হঠাৎ করে ওনার মনে হলো যে এটা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ কিনা, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে নবী এটা তো উনি জানেন। তো উনি গিয়ে জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ কি আপনাকে এটা বলছেন করার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ।
তো যখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা করার জন্য, তখন অবশ্য আহ সারা হাজরা আলাইহিস সালাম মানে এটা মনে করলেন যে না, যেহেতু আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করবেন, ইদান লা ইউদাইয়ুন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না, ধ্বংস করবেন না। এটা ভেবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকলেন, কিচ্ছু নাই এখানে। এবং যখন রেখে যান তখন ওনাদের সাথে আছে হচ্ছে এক পুটলা খেজুর এবং এক পুটলা, এক মশক, তখন মশক বলা হতো আর কি, মশক। এই একটা মশকে হচ্ছে এক মশক পরিমাণ পানি, আর হচ্ছে একটা, এক ব্যাগে কিছু খেজুর, এক পুটলা খেজুর। তখন এগুলা শেষ হওয়ার পর তারা কিভাবে কি করবেন, কোনো সোর্স নাই, কিচ্ছু নাই, কোথায় বাজার, কিচ্ছুই নাই। এখানে কোনো কিছু যে ফসলাদি এগুলোর কোনো কিছুই নাই, কি করা যায়। এখন কিছু সময় যাওয়ার পর যেগুলো শেষ হয়ে গেছে, এখন পানির জন্য ইসমাইল আলাইহিস সালাম কাতরাচ্ছেন। আবার মরুভূমিতে তো পানির পিপাসা আরো বেশি ধরে। আপনি এখনো যদি সৌদি আরবে যান, গরমে, এখন তো ঠান্ডা, গরমের সময় গেলে বাইরে একটু সময় হাঁটলে অবস্থা খারাপ হয়ে যায়। সবসময় এসির মধ্যে থাকতে হয়, তো সেখানে তো এসি টেসি কিচ্ছু ছিল না, ফ্যান ট্যান কিচ্ছু নাই, মরুভূমির মাঝখান, সুবহানাল্লাহ। তো পানির অনুসন্ধানে হাজরা আলাইহিস সালাম উনি দৌড়াদৌড়ি করতেছিলেন। কোথায়? ওই যে দুইটা পাহাড়, সাফা এবং মারওয়া। সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়তে 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 সপ্তম দৌড় যখন দিবেন পানির অনুসন্ধানে, ওই সময় পানির একটু একটু শব্দ পাচ্ছেন। কিভাবে শব্দ? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের এখান থেকে একটা পাথর সরে যায়, এবং এখান থেকে পানির একটা ফোয়ারা, পানির একটা ঝর্ণা দ্বারা শুরু হয়। এবং এই ঝর্ণা দ্বারাটাই হচ্ছে মা উ জামজাম, জমজমের পানি। এবং সেটা সেই সময় যে শুরু হয়েছিল, এখন পর্যন্ত কয়েক হাজার বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আছে, এবং সেটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো যখন পানির একটা উৎস তৈরি হলো, তখন পানির অনুসন্ধানে আস্তে আস্তে পাখি আসতে শুরু করলো। আর যখন পানি সব সোর্স পেয়ে পাখিরা যখন আসতে লাগলো, তখন ওই ব্যবসায়ী যারা ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন দিকে ব্যবসায় যেতেন, তারা পানির অনুসন্ধান করার জন্য তারা বিভিন্ন সময় এই সোর্সগুলো অনুসন্ধান করতেন। এবং অনুসন্ধানের তাদের পলিসি ছিল যে পাখি যেদিকে আছে তারা মনে করতেন যে এইদিকে পানি আছে, কারণ পাখির তো পানি প্রয়োজন আছে, তো এদিকে যেহেতু পানি উড়াউড়ি করতেছে, তার মানে আশেপাশে তো পানি আছে। তো সেই দেখে একটা কাফেলা হচ্ছে ইয়ামান থেকে আসছিল, তারা এখানে আসলো পানির সন্ধানে। আয়েশা দেখে যে পানি তো আছে। হাজরা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমাদেরকে পানি দিব, শর্ত আছে, ব্যবসা করতে যাও কিন্তু আবার ফিরে আসতে হবে, এখানে তোমরা বসত বাড়ি করতে হবে। তারা বললো যে ঠিক আছে, ঠিক আছে। সেই কথা অনুযায়ী আহ, তারা ব্যবসা করে আবার ফিরে আসেন। এরপর আস্তে 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 সেখানে বসতি গড়া শুরু হয়। এবং এই যে বসতি, এটাকে বলা হতো হচ্ছে বনু জুরহুম, জুরহুম গোত্র আর কি। এই জুরহুম গোত্রে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিয়ে করছিলেন, ইসমাইল ইসলাম সেখানে বিয়ে করছিলেন। এবং এই ফ্যামিলিতেই পরবর্তীতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, তার শুভগমন ঘটেছিল। তো এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা বড় পরীক্ষা। অনেকগুলা পরীক্ষা তিনি আসলে গেছেন। হিজরত করার আগে উনি যখন বাবেলে ছিলেন, একটা হচ্ছে মূর্তি পূজারী যে সকল লিডার ছিলেন তাদের সাথে অনেক ডিবেট করতে হয়েছে। দুই নাম্বার হয়েছে ওনার আব্বা ওনাকে বের করে দিয়েছেন। তিন নাম্বার হয়েছে এত লম্বা সময় দাওয়াত দিয়েছেন কিন্তু কেউ দাওয়াত কবুল করে না, একটা ফ্রাস্ট্রেশন আছে না তারপরও, যদি ইব্রাহিম আসলাম বেসুবর হন নাই। আর একটা পরীক্ষা হচ্ছে যে মূর্তি ভাঙ্গা, মূর্তি ভাঙ্গা কিন্তু এটা জেইসি কথা না, সব কিছুর এগেনস্টে গিয়ে। আর একটা পরীক্ষা হচ্ছে সরাসরি নমরুদের সাথে ডিবেট করা। আর একটা পরীক্ষা হচ্ছে আগুনে ফেলে দেওয়া, এটা হচ্ছে উনি বাবেলে থাকতে। এরপরে যখন হিজরত করেন, এরপরে আইসাই পড়ছেন দুর্ভিক্ষতে। আরেক পরীক্ষা দেখা গেল যে খারাপ বাদশা স্যার আলাহ ইসলামকে অপহরণ করে নিয়ে গেছে। এরপরে পরীক্ষা হলো যে ইব্রাহিম আসলামকে বলা হলো যে ফ্যামিলি রাইখা আসেন গিয়া মক্কায়। হুম। তো ইব্রাহিম আসলাম যখন তাদেরকে রেখে যাচ্ছিলেন, তখন তার মনেও কষ্ট হচ্ছিল। আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন। আল্লাহ, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যকে আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত মর্যাদামণ্ডিত ঘরের নিকটে একটা উপত্যকার মধ্যে রেখে যাচ্ছি যেখানে কোনো চাষবাস নাই, এটা বসবাসের উপযোগী না, কিন্তু রেখে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে
রব্বানা লিয়ুকিমাস সালাহ, যাতে করে তারা নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহউই ইলাইহিম, সুতরাং অতএব আপনি কিছু লোকের অন্তরকে আপনি এদের প্রতি একটু দাবিত করে দিয়েন, এরা যাতে তাদেরকে একটু লুক আফটার করে। ওয়ারজুকহুম, এবং আপনি তাদেরকে রিজিক প্রদান করিয়েন, মিনাস সামারাত, ফসলাদি দিয়ে, ফল ফলাদি দিয়ে, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ হয়। এই দোয়াটা করে গেছিলেন। তো সেখান থেকেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। তারপর কাফেলা আসলো, আস্তে আস্তে বসতি গড়ে উঠতে লাগলো। আল্লাহ আকবার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরেক পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন এরকম 80-র উপরে, 80+, তখনও ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছে কি হয় নাই ওটা একুরেটলি পাওয়া যায় না আর কি। যতটুকু প্রায়োরিটি দেওয়া যায় যে জন্ম হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেন যে আপনি এখন খতনা করেন। খতনা মানে আশা করি বুঝতে পারছেন, আমরা যেটা মুসলমানি যেটা বলি আর কি। তো এটা তো আসলে বাচ্চা বয়সে করা হয়, কিন্তু ওই সময় এটা সাধারণত করা হয় না, এবং একজন মানুষ যত বেশি বড় হন তত বেশি তার জন্য এটা আসলে কঠিন হয়ে দাঁড়ায়, মানে এমত অবস্থায় এটা করা। এখন বর্তমানে যে আপডেটেড টেকনোলজিস গুলো আছে, ওই সময় তো এটাও ছিল না, কিন্তু ইব্রাহিম আসলাম নিজে নিজেই এটা করছিলেন, নিজে নিজেই এটা করেছিলেন। তো ইব্রাহিম আসলামের জন্য এটা কিন্তু একটা বড় পরীক্ষা ছিল, এবং এরপর থেকে এটা বিভিন্ন, শুধুমাত্র ইসলামে নয়, বিভিন্ন ধর্মের মধ্যে এটা চালু আছে। এবং এটা শুধুমাত্র একটা রিলিজিয়াস অ্যাক্টিভিটি নয়, বরং এর মধ্যে অনেক কল্যাণ নিহিত আছে। যারা মেডিসিন ফিল্ড থেকে আছেন, যাদের মানুষের অর্গান সম্পর্কে ধারণা আছে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেন, তারা ভালো বলতে পারবেন যে খতনাহীন যারা এবং খতনাকারী যারা, এই দুই দলের মধ্যে বিভিন্ন ডিজিজের একটা বড় পার্থক্য থাকে। যারা খতনাবিহীন, যারা খতনা করেন নাই, তারা তারা এমন এমন কিছু রোগে আক্রান্ত থাকেন যেগুলো থেকে খতনা যারা করেন তারা এগুলো থেকে ফ্রি থাকেন। রোগ জীবাণু বিভিন্ন এগুলো থেকে ফ্রি থাকা যায়। এনিওয়ে, এ ব্যাপারে কথা বলা আমার মূল উদ্দেশ্য না। এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বড় একটা পরীক্ষা ছিল। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াতি জীবন পার করতেছেন, বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছেন, দিতে দিতে ইসমাইল আলাইহিস সালাম এদিকে বড় হচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13-14 বছর, এই 13-14 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন যে উনি উনার সন্তানকে কুরবানি করতেছেন। তো এই ঘটনা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ইসমাইল আলাইহিস সালাম যখন তার আব্বার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মা যারা, এ ব্যাপারে তোমার অপিনিয়ন কি, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস। ক্বালা ইয়া আবাতি, ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, ও মাই ফাদার, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনি যেটা আদিষ্ট হয়েছেন সেটা করেন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আপনি অচিরেই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসলামের জন্য বিশাল বড় পরীক্ষা, একেই তো শেষ বয়সে সন্তান পাইছেন। সন্তানের প্রতি পিতামাতার তো মায়া আছেই, কিন্তু যারা শেষ বয়সে সন্তান পান তাদের আর একটু বেশি অ্যাট্রাকশন থাকে, একটু বেশি থাকে। তো সেই দিক অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের প্রতি অবশ্যই ধাবিত ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখাইছেন। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম ইসলাম বলছেন যে এটা আমি করছি, তোমার কি? উনি বলছেন আপনি করেন। রওনা হয়েছেন মক্কাতে, তাদের তো বাসস্থান ছিল হচ্ছে মক্কায়, সেখান থেকে প্রায় ধরেন 5 মাইল দূরে, কিলোমিটার হিসেবে তো কত, 1.5 দিয়ে হলে 7.5 কিলোমিটার, 8 কিলোমিটার এরকম হবে, যাবেন সেখানে। সেখানে গিয়ে মিনায়, বর্তমানে যে মিনা আছে সেখানে নিয়ে যাবেন। যাওয়ার পথে 3টা জায়গায় শয়তান এসে ইব্রাহিম আলাইহিস সালামকে মিসগাইড করার চেষ্টা করেছে, ভুলভাল বোঝানোর চেষ্টা করেছে। ভুলভাল বোঝানোর চেষ্টা কি, যে আপনার একমাত্র সন্তান, আপনি একে আল্লাহ রাসূল, আপনি কুরবানি করে ফেলবেন, স্বপ্নে দেখছেন, এ, আপনি অন্য কিছু করেন। ওই ইব্রাহিম আসলাম পাথর মারছিলেন শয়তানকে ঘুরে ঘুরে, ওই যে 3টা জায়গায় 7টা করে মারছেন। আল্লাহ তাআলার কাছে এটা এত পছন্দ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হজের রুকন, সরি রুকন না, ওয়াজের আবশ্যক, এই হজের যে আবশ্যকীয় বিষয় যেগুলো আছে ওয়াজিব, এর মধ্যে একটা রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে। হুম।
তারপরে তাকে নিয়ে তো মিনায় গেলেন এবং ইসমাইল আলাইহিস সালাম সেখানে শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জবাই করলেন। প্রথমবার জবাই হচ্ছিলেন না, জুড়ে দিছেন, পরবর্তীতে জবাই হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, চোখ খুলে দেখেন আরে ইসমাইল আলাইহিস সালাম দিয়ে পাশে দাঁড়িয়ে হাসতেছেন। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের জায়গায় একটা দুম্বা জবাই হয়ে বসে আছে। হুম। তো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চেয়েছিলেন এবং সেই পরীক্ষায় ইসমাইল আলাইহিস সালাম পাশ করেছিলেন। এখান থেকে আমাদের জন্য সবচেয়ে বড় একটা শিক্ষা হচ্ছে যে আল্লাহর মহাব্বত এবং দুনিয়াবি কোনো বিষয়াদের মহাব্বত, এই বিষয় দুইটা যদি একাকার হয়, আমি কোনটাকে প্রায়োরিটি দিব? ডেফিনেটলি আল্লাহর মহাব্বত। এহেন পরিস্থিতিতে এসে যদি আমি আল্লাহর মহব্বতের চেয়ে আমি আমার দুনিয়াবি মহব্বত, আমার আত্মীয়তার, আমার সন্তানের ভালোবাসা বা আমার স্ত্রীর ভালোবাসা বা আমার নিজের ভালোবাসা বা আমার পিতামাতার ভালোবাসা বা এরকম দুনিয়াবি যে সকল রিলেশনশিপ আল্লাহর সাথে, এগুলোর চেয়ে যদি আমি দুনিয়াবি রিলেশনশিপকে যদি আমি প্রায়োরিটি দেই, তাহলে আমি কিন্তু আল ইশরাক ফিল মাহাব্বা, মানে ভালোবাসার ক্ষেত্রে আমি শিরিক করে বসতেছি। কারণ আল্লাহকে ভালোবাসতে হবে সব কিছুর উপরে, আল্লাহ এবং তার রাসূলকে। হ্যাঁ, আমাদের একটা ন্যাচারাল অ্যাট্রাকশন থাকবে যে আমি আমি আমার সন্তানদেরকে ভালোবাসবো, হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা, এটা স্বাভাবিক, এটা ন্যাচারালি। কিন্তু যদি আমাদের এরকম কোনো পজিশনে চলে আসি যে আমাদের পিক করতে হবে একটা, এই একটা হচ্ছে এদিকে হচ্ছেন আল্লাহর ভালোবাসা বা আল্লাহর একটা দিক, আরেক দিকে হচ্ছে আমার অন্য কিছু, তো ডেফিনেটলি আমি আই হ্যাভ টু চুজ দ্য ওয়ে অফ আল্লাহ। এখানে যদি আমি পিছপা হই বা আমি দুদুল্যমান অবস্থায় থাকি বা অন্যদিকে মাইল হয়ে যাই, তাহলে এটা কিন্তু আল ইশরাক ফিল মাহাব্বা আরবিতে বলা হয়, ভালোবাসার ক্ষেত্রে শিরক হয়ে যায়। যারা এই আকিদার ক্লাসটা অনেক আগ থেকে করতেছেন, আমরা শিরিক অধ্যায়ে কিন্তু আলোচনা করেছি শিরিকের বিভিন্ন পার্ট আছে। তো শিরিকের বিভিন্ন পার্টের একটা হচ্ছে আর শিরকু ফিল মাহাব্বা, ভালোবাসার ক্ষেত্রে শিরক, ভালোবাসার ক্ষেত্রে শিরক। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, মোটামুটি 1 ঘন্টার মতো আলোচনা করলাম। ইব্রাহিম ইসলামের জীবনীটা আসলে 1-2 পর্বে শেষ করার মতো না। আর আরো তো কিছু জীবন রয়ে গেছে, ইসহাক আলাইহিস সালামের কথা এখনো শুরুই করতে পারিনি। তো আজকে পর্যন্ত এতটুকুই থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আশা করি আগামী রোববারে, আগামী সেশনে আমরা ইব্রাহিম ইসলামের জীবনীটা শেষ করতে পারবো।